শিশু মৃত্যুকে কেন্দ্র করে তেহট্ট মহকুমা হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর। হাসপাতালে ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। সাপে কাটা শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর শিশু বেঁচে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে এবং তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় হাসপাতালে। তেহট্ট মহকুমা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। প্রদ্যুৎ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রদ্যুৎ, এই ঘটনার পর এলাকার কি পরিস্থিতি, হাসপাতালের কি পরিস্থিতি এবং দেহটি কি ময়নাতদন্তে পাঠানো গিয়েছে? হ্যাঁ দেখো কিশোরিকা, সাপে কাটা এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তেহট্ট মহকুমা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে গতকাল রাতে ঘুমানোর সময় সাপের কামড়ে আহত হয় এক তেহট্ট নাটনার অভিরূপ ঘোষ, 11 বছর বয়স। ভোরে পরিবারের সদস্যরা তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কিছুক্ষণ পর একটা গুজব রটে শিশুটি বেঁচে আছে। এরপরেই রোগীর আত্মীয়রা উত্তেজিত হয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী এবং শিশুটির দেহ নিয়ে পরিবারের লোকজনরা যখন চলে যাচ্ছিল তখন শিশুটিকে আবার নিয়ে আসে এবং শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রদ্যুৎ, ধন্যবাদ। বীরভূমের মারগ্রাম নৃশংস কাণ্ড ঘটল ভিলেজ পুলিশ। যুবকের মুখে নিষিদ্ধ বাজি পুড়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ভিলেজ পুলিশের বিরুদ্ধে। বীরভূমের মারগ্রামের চাঁদপাড়া গ্রামে তুমুল উত্তেজনা। বাজিতে আহত যুবক হেমন্ত বাগদি, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে ঘটে এই ঘটনা। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই যুবককে। কেন বলছে এরকম? মিথ্যা বলছে। কি হয়েছিল ঘটনা? ঘটনা ও বম ফাটাচ্ছিল। হ্যাঁ, ওকে আমি নিষেধ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও বমটা হাত থেকে ফেলে দিয়েছিলাম আমি। হ্যাঁ, ও হাতটা টেনে নিয়ে নিজের বমটা, ওর বমটা ওর কাছে ফেটেছে। নিষেধ করছিলাম ওকে। মুখ ফাটাচ্ছে না লোকের মধ্যে। মুখে কি বোম? না না, এরকম কাজ করতে পারি আমরা।